কাকা, এটা কোথায় নিয়ে এলেন? এখানে তো সব আবর্জনা হয়ে আছে, বস্তা বাঁধা রয়েছে। আরে তুই বস্তা খুলে তো দেখ। কিন্তু কাকা, এমন কি আছে বস্তাতে? আরে নিজে খুলে না দেখলে কি করে জানবি? ঠিক আছে, খুলছি। আরে কাকা, এটা তো জমির মাটি মনে হচ্ছে, কিন্তু এটা এখানে কি করে? আরে এ আমার চাষের জমির মাটি। আমার একটা বড় চাষের জমি ছিল, চাষ করতে আমার বড্ড ভালো লাগতো। অবশ্যটাকে বেছে দিয়েছি, কিন্তু ওই মাটির স্মৃতি, তার গন্ধকে মনে রাখবার জন্য ওই জমির মাটি আমি নিয়ে এনে রেখে দিয়েছি। আর তারপর মনে হলো তুইও তো তোর গ্রামের কথা মনে করিস, গ্রামের মেয়ে না তুই, আর তাই তোকে মাটির সুগন্ধ আর স্মৃতিকে উস্কে দিলাম আমি। তোর গায়ের কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ কাকা, খুব মনে পড়ে আমার নিজের গ্রামের কথা। খাপুরিয়া থেকে মুম্বাই পর্যন্ত চলে এলাম, কিন্তু আজও আমার আত্মার মধ্যে সেই আমার গ্রামের মাটির সমস্ত স্মৃতি রয়েছে। কিন্তু আজ এই এতদিন পরেই মাটির সুগন্ধ পেতেই আমার মন আনন্দে মেতে উঠেছে। কি বলি আপনাকে, আমার তো আমার চাষ করার দিনের কথা মনে পড়ছে, কিভাবে চাষ করেছি আমরা। এই ধরিত্রী মা আমার সবসময় সঙ্গে ছিলেন, সবসময় সাহস জুগিয়েছেন। গয়না, তোর যদি চাষ করতে অত ভালো লাগতো তাহলে ছাড়লি কেন? ছেড়ে দিইনি কাকা, ছাড়তে হয়েছে। এখন আমার ভাগ্যে ডাক্তারবাবুর সঙ্গে এখানে আসা লেখা ছিল কি না। আর ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পর তো আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু যাই হোক কাকা, এতদিন পরে আমার গ্রামের মাটি দেখে আমার মন তো ভীষণ আনন্দিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কাকা, এই ব্যাগটা কার এখানে? মারে, কি ব্যাগের কথা বলছিস? আমি তো দেখতে পাবো না, তুই দেখ কার ওটা। হ্যাঁ, এক্ষুনি দেখছি। আরে কাকা, এতে তো চৌকিদার কাকার জামা কাপড়, মনে হয় ভুল করে ফেলে চলে গেছেন। কোনো ব্যাপার না, আমি গিয়ে দিয়ে দিচ্ছি ওনাকে। কোনো ব্যাপার না ডাক্তারবাবু, এই নিন, মিষ্টি মুখ করুন। এটা তো ডাক্তারবাবুর শার্ট, কিন্তু এটা এখানে কি করে এলো? আরে এটা হয়তো একই রকম কোন একটা শার্ট হবে, সেই শার্ট এখানে কি করে আসবে? আরে না না কাকা, এটা ডাক্তারবাবুরই শার্ট, ওনারই শার্ট, এটা ওনারই সাইজের। আর আমি এটা নিজের হাতে ইস্ত্রি করে ওনার আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু এটা এখানে কি করে এলো? আমি এক্ষুনি গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি। কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই ব্যাগটা তো আমি গোডাউনে ঢুকিয়েছিলাম, গয়না কি করে পেল? ডাক্তারবাবু, আপনার এই শার্টটা চৌকিদারের ব্যাগে কি করছে? চৌকিদারের ব্যাগ? এটা তো আমার ব্যাগ। ও, তার মানে ওদের মনে হচ্ছে এটা চৌকিদারের ব্যাগ।
আয়ুষ তোকে জিজ্ঞেস করছে তো, উত্তরটা তো দে। এই ব্যাগে তোর শার্ট কেন? হ্যাঁ মা, ওই আমি ওকে আমার শার্ট দিয়েছিলাম। ওর শার্টটা নষ্ট হয়ে গেছিল তো, কাজের সময় ছেঁড়া শার্ট পরেছিল, আমার দেখে ভালো লাগছিল না, সেই জন্য আলমারি থেকে আমার শার্টটা বার করে ওকে দিয়েছিলাম। এখন তো ছুটিতে গেছে, তাই সেই জন্য হয়তো এখানেই রেখে চলে গেছে এটা। নাও, এইটুকু কথা। আরে গয়না নিজেও ব্যতিব্যস্ত হয়ে আমাদেরও করে। হ্যাঁ, আমাদেরও সময় নষ্ট করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, এইভাবে যদি দারোয়ানের ব্যাগে তোর শার্ট পাওয়া যায় তাহলে যে কেউ সন্দেহ করবে, তাই না? হ্যাঁ মা, কোনো ব্যাপার না, আমি এই ব্যাগটা গোডাউনে রেখে দিচ্ছি। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে বাবা, যা। জানি না কতদিন গয়না আর আমার পরিবারকে এভাবে মিথ্যে বলতে হবে। ডাক্তারবাবু, না না, আবার দুঃস্বপ্ন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? গয়নার যেন ঘুমটা না ভেঙে যায়, ও যেন জানতে না পারে যে আমি এই মুহূর্তে বাইরে রয়েছি। এটা তো মায়ের গলার আওয়াজ ছিল। আমার সারা জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। আমার ছেলেকে আমার বিরুদ্ধে খেপিয়েছো, ও আমাকে ঘৃণা করে, সব তোমার কারণে। আমি কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করো, আমার খুব লাগছে। ব্যথা ব্যথা তোমায় দিয়েছি কোথায়? যে ব্যথা তুমি আমাকে দিয়েছো, মনে হচ্ছে আমি তোমার প্রাণ নিয়ে নিই। না, ছাড়ো, ছাড়ো আমার হাত। কোথায় পালাবে? ওটা মা, কি হয়েছে মা? সব ঠিক আছে তো? আপনি কাঁদছেন কেন? উঠুন, উঠুন আমার সঙ্গে, উঠুন, বলুন আমাকে কি হয়েছে। বলুন মা। কিচ্ছু হয়নি, তুই তুই যা এখান থেকে। এভাবে কি করে কিছু হয়নি?
মা আমাকে বলুন কি হয়েছে। যদি কিছু না হয়ে থাকে তাহলে আপনার হাতে আঘাত লাগলো কি করে? এই মেয়ে, শুনুনিও কি বলেছে? বলেছে কিচ্ছু হয়নি, তুমি চুপচাপ যাও এখান থেকে, বুঝলে? না, কোথাও যাব না আমি, যতক্ষণ না মা বলছেন যে কি হয়েছে। এখানে আমি কোথাও যাব না। মা বলুন আমাকে কি হয়েছে, বলুন। আপনাকে কাউকে ভয় পেতে হবে না, আমি আছি এখানে। আপনি বলুন আমাকে কি হয়েছে। বলছি তো কিচ্ছু হয়নি আমার, তুই যা না এখান থেকে যা। যদি কিছু না হয়ে থাকে মা, তাহলে আপনার এরকম অবস্থা কি করে হলো? বলুন মা কি হয়েছে এখানে। আমি বলছি গয়না, এই এই যে খারাপ লোকটা আছে, এই লোকটা খুব মারে আমার মাকে, আর সেই কারণেই মায়ের আজকে এই অবস্থা। আপনার সাহস কি করে হলো আমার মায়ের উপর হাত তোলার? কেমন মানুষ আপনি? এখন তুমি আমায় বোঝাবে আমি আমার স্ত্রীর সঙ্গে কিরকম ব্যবহার করব। মন দিয়ে শোনো, আমার যা ইচ্ছা করব, তুমি যাও এখান থেকে, তোমার কোনো অধিকার নেই কথা বলার। অধিকার আছে আমার। যদি আমার মায়ের সঙ্গে কোনো অন্যায় হয় তাহলে আমি মাঝখানেও আসবো আর কথাও বলবো। আপনি শুধু অন্যায় করছেন না বাবা, আপনি পাপ করছেন, আর আমি এই পাপ কখনোই সহ্য করব না। মা আসুন আমার সঙ্গে। শুনে রাখো মেয়ে, আমি যদি চাই না, আমার এই হাত তোমার ওপরও উঠতে পারে, একবারের জন্য ভাববো না। মাথায় ঢুকেছে কথাটা, সেই জন্য মাঝে কথা বলার চেষ্টা করো না। তুমি নিজের কাজ করতে যাও। না, আমি কোথাও যাব না। মায়ের জন্য আমার প্রাণ। খারাপ লোক, যেতে দাও আমার মাকে, ছেড়ে দাও, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ছেড়ে দাও আমার মাকে, যাও এখান থেকে, আমার যাও এখান থেকে, সাথে যেতে যাও। দাও। বাজে লোক একটা। মা, খুলুন দরজাটা, ছেড়ে খুলুন দাও আমাকে। খুলুন। মা, মা, দরজাটা খুলুন। মা আপনি ভয় পাবেন না, আমরা আছি আপনার সঙ্গে। মা, গয়না, গয়না প্লিজ মাকে বাঁচাও, যে করেই হোক। ওই লোকটা নিশ্চয়ই আমার মাকে আবার মারবে, প্লিজ বাঁচাও। যে কোনো ভাবে বাবাকে আটকাতেই হবে, না হলে উনি মায়ের সঙ্গে এমনই অত্যাচার করতে থাকবেন। ডাক্তারবাবু জানি না কোথায় চলে গেলেন। আমায় কিছু একটা তো করতেই হবে, কথা বলতেই হবে আমায় ডাক্তারবাবুর সঙ্গে। আমার পরিবারের জন্য আমাকে যা কিছু করতে হচ্ছে, তার জন্য আমি নিজের চোখে চোখ রাখতে পারছি না। গয়নার চোখে কি করে দেখব জানি না। কোনোদিন ওকে সত্যিটা বলতে পারবো কি না। গয়নার ফোন। ও বোধহয় জানতে পেরে গেছে আমি বাড়িতে নেই। কি বলি ওকে, কোথায় আছি আমি? হ্যালো ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। গয়না, কি হয়েছে? সব ঠিক আছে তো? ডাক্তারবাবু আমি আপনাকে সব কিছু বলবো, আমি সব বুঝিয়ে বলবো, এখন বোঝানোর সময় নেই। আপনি তাড়াতাড়ি বাড়ি ফেরুন, তাড়াতাড়ি আসুন। গয়না, আমি বাড়িতে চলে আসবো, বলো কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যালো 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 ডাক্তারবাবু। হ্যালো। ফোনটা কেটে দিল। গয়নাকে উদ্বিগ্ন লাগছিল কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আমাকে বাড়ি ফিরতে হবে। এখানে তো সিগন্যালই পাওয়া যাচ্ছে না। এই হঠাৎ করে সিগন্যাল কেন পাওয়া যাচ্ছে না এখানে? হে ভোলানাথ, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে বাড়ি পাঠিয়ে দিন। আর ততক্ষণ যে কোনো উপায় আমাকে বাবাকে আটকাতে হবে, না হলে উনি মায়ের ওপর এভাবেই অত্যাচার করে যাবেন। খুলুন দরজা, খুলুন বাবা, দরজা খুলুন। মা, মা, তুমি ঠিক আছো? উৎসবের দিনকে ওর মুখে যে কালো রংটা দেখেছিলাম, সেটা ভ্রম ছিল না সত্যি। আজকে সেটা বুঝতে পেরে যাব। মানুষ চোরকে হাতে না হাতে ধরে, আর আমি তোমাকে রং ধুয়ে তোমাকে ধরবো। তোমার মুখটা দেখাও। আরে ওঠো। এটা কি? কুমারী কোথায়?
আলিয়া তুমি এখানে? তুমি কুমারী সেজে এখানে রয়েছো? হ্যাঁ, এই সত্যিটা জানার জন্যই তো আপনি এখানে এসেছিলেন। এই নিন, পুরো সত্যিটাই আপনার সামনে। তার মানে এই বাড়িতে তুমি কাজের লোক সেজে আমাদের সবাইকে বোকা বানাচ্ছিলে, আমাদের সবাইকে ঠকাচ্ছিলে। দাঁড়াও, আমি বাড়ির সবাইকে এক্ষুনি সত্যিটা গিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যান, কিন্তু তার আগে এই ভিডিওটা একটু দেখে যান। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? তোমাকে আমি একেবারে শেষ করে দেবো। দাও ফোনটা আমাকে, দাও দাও। ছাড়ো না। ছাড়ো বলছি, দাও আমাকে ফোনটা, দাও। আমার ক্ষতি করলে আপনি কিছুই পাবেন না। আপনার আসল শত্রু সবসময় ওই গয়নাই ছিল, যাকে আপনি বাড়ির বাইরে বের করতে চাইছিলেন, আর আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারি। আমি আপনাকে সুযোগ দিচ্ছি আমার সঙ্গে হাত মেলানোর। তুমি এগুলো কেন করছো? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে তুমি এগুলো করলে আয়ুষ্মান নিজের জীবনে তোমাকে জায়গা দেবে? আরে আয়ুষ্মান গয়নাকে কখনো ছাড়বে না। ভুল। আয়ুষ্মান সবসময় আমার ছিল আর আমারই থাকবে, বুঝেছেন আপনি? এবার সত্যি কথা বলুন, আপনি কি আমার পাশে থাকবেন, নাকি এই ভিডিওটা আমি সবাইকে দেখিয়ে দেব? আরে না 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 না, এই ভিডিওটা সবাইকে দেখানোর কি দরকার আছে? আমি তো প্রথম থেকেই তোমার দিকে আছি, বুঝলে? গয়না শুধু তোমার নয়, আমি তোমায় সাহায্য করব তো। আমারও শত্রু গয়নাকে বাড়ি থেকে বের করাতে, কিন্তু এগুলো করবো কি করে? আমার কাছে একটা প্ল্যান আছে। আমি কত চেষ্টা করলাম কমলা মায়ের ঘরের দরজাটা খোলার, কিন্তু সেটা তো খুলছেই না। আর জানি না ডাক্তারবাবু কখন আসবেন। ব্যাস, এখন আমার কাছে একটাই উপায় আছে কমলা মায়ের ঘরে ঢোকার। আমায় জানলা দিয়ে ভিতরে যেতে হবে। সাপ এখানে কি করে এলো? এটা তো ওই লোকটাই যে হোলির দিন ডাক্তারবাবুকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও এখানে কি করছে? এই দাঁড়াও! হে ভোলানাথ, এসব কি হচ্ছে? প্রথমে সাপ, তারপর এই মুখোশধারী লোকটা। ডাক্তারবাবুর কোনো বিপদ হবে না তো? গয়না! গয়নাকে উদ্বিগ্ন লাগছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। ও নিজের রুমে নেই, তাহলে গেল কোথায়? গয়না! গয়না! ওই মুখোশ পরা লোকটা তো এখানেই ঢুকে এসেছে। ও আবার ডাক্তারবাবুর কোনো ক্ষতি করতে আসেনি তো? ব্যাস, ডাক্তারবাবু এখন যেন না ফিরে আসেন। আমি ওনার উপর কোনো বিপদ আসতে দিতে পারবো না। হে ভোলানাথ, আমাকে খুব তাড়াতাড়ি মুখোশ পরা লোকটাকে খুঁজতে হবে।
আপনি জানেন তো আপনাকে কি করতে হবে? আজকে গয়নাকে আমাদের পথের থেকে দূরে সরিয়েই ছাড়বো। ঠিক আছে, চলো। হঠাৎ করে কি হয়ে গেল? এমার্জেন্সি লাইট কেন অন হয়ে গেল? এসব কি হচ্ছে? এটা তো সেই দুঃস্বপ্নের দৃশ্যটা দেখতে পাচ্ছি। ওই স্বপ্নটা আবার সত্যি হবে না তো? না 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 না, ওই স্বপ্নটা খুব ভয়ঙ্কর ছিল। আমি এই স্বপ্নটা সত্যি হতে দেব না। না। ডাক্তারবাবু,